বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। এ হলো আদিযোগী বিশ্বনাথ ভোলে বাবার একটি অত্যন্ত পবিত্র এবং সুন্দর ভ্রমণস্থল, যা ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 85 কিলোমিটার দূরে অবস্থিত। অতুলনীয় সৌন্দর্যের মধ্যে এ মন্দির এবং ভোলে বাবা এখানে অবস্থান করে আছে। প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি এখানে এসে পৌঁছে যাচ্ছে এবং হাজার হাজার ভক্তবৃন্দ এখানে পৌঁছে যাচ্ছেন ভোলে বাবাকে দর্শন করবার উদ্দেশ্যে। ভোলে বাবার দর্শন করবার আগে এই স্থানে সকলেই দর্শন করে তারপরেই ধীরে ধীরে মন্দিরের দিকে অগ্রসর হয়। বহু দূরে চারিদিকের পাহাড় অত্যন্ত সুন্দরভাবে চারিদিকে পরিবেষ্টিত হয়ে আছে। চারিদিকে সুন্দর পাহাড় বেষ্টিত, মাঝখানে এমন মনোরম সৌন্দর্য মণ্ডিত এই মন্দির। ভোলে বাবা সকলকেই যেন আশীর্বাদ প্রদান করে চলেছে। ধ্যানমগ্ন অবস্থায় ত্রিনয়নের মাধ্যমে সমস্ত ভক্তবৃন্দকে আশীর্বাদ প্রদান করে চলেছে। এই মুহূর্তে এখানে হাজার হাজার ভক্তবৃন্দ এসে হাজির হয়েছেন এবং সকলেই ভোলে বাবার আশীর্বাদ গ্রহণ করে চলেছে। একটু পরেই এখানে লাইট অ্যান্ড সাউন্ড নিশ্চয়ই নয়, এটা লাইটিং শো হবে, যা অতুলনীয়ভাবে যখন চোখের সামনে প্রকটিত হয়ে উঠবে, অতুলনীয় থেকে অতুলনীয় সেই সৌন্দর্য জন্য সকলেই এখানে অপেক্ষমান হয়ে আছে। চারিদিকে পাহাড় ঘিরে আছে, বহুদূর পর্যন্ত পাহাড়ের সারি দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। ঠিক তার মাঝেই ভোলে বাবা অবস্থান করে আছে এবং এই বাবার দর্শন পাওয়ার জন্য প্রতিনিয়ত হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এসে হাজির হচ্ছেন। সবাই অপেক্ষা করে আছে ভোলে বাবার আশীর্বাদ গ্রহণ করবার জন্য। তাই যে কোনো পর্যটক ব্যাঙ্গালোরে একবার আসলে পরেই ব্যাঙ্গালোর থেকে মাত্র 2 ঘন্টার পথ আদিযোগী বিশ্বনাথ বললেই যে কেউ এই স্থানে পৌঁছে দেবে। যে কোনো সময় এখানে আসা যায়, তবে স্পেশালি লাইটিং, অতুলনীয় লাইটিং দেখার জন্য 4টের সময় যাত্রা করলে 6টার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার পরেই, বেলা ডুবে যাওয়ার পরপরই মোটামুটি 7টা নাগাদ এখানে লাইটিং শো শুরু হয় এবং হাজার হাজার মানুষ এই প্রাঙ্গণ ভরপুর হয়ে যায় এই লাইটিং শো দেখার জন্য। কাছ থেকে ভোলে বাবার এই স্ট্যাচু অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। চারিদিকে মানুষের ঢল নামতে শুরু করে দিয়েছে।
বিশাল প্রাঙ্গণ, কেবলই লোকজনের ভিড় উপচে পড়ছে। সবাই এখানে এসে অপেক্ষা করে আছে ভোলে বাবার দর্শন করবার জন্য। সবাই তাকিয়ে আছে ভোলে বাবার দিকে। ভোলে বাবাও নিস্তব্ধ হয়ে সকলকে আশীর্বাদ করে চলেছে। ভোলে বাবা ঠিক সামনেই নন্দী অবস্থান করে আছে। বহুদূর পর্যন্ত ভক্তবৃন্দের সমাগম। বহু দূরে ভোলে বাবার ত্রিশূল এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। বহুজন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। এখানে পূজা পাঠ, প্রসাদ ইত্যাদি বিতরণ করা হচ্ছে। সামনে থেকে ভোলে বাবার এই নন্দীর চমৎকার মূর্তিটা দেখা যাচ্ছে অতুলনীয়ভাবে। এখানে অবস্থান করে আছে, তারই চারিপাশে হাজার হাজার ভক্তবৃন্দ, পর্যটক, দর্শকবৃন্দ সকলেই এখানে ঘোরাফেরা করছে। নির্দিষ্ট সময়ের জন্য তারা অপেক্ষা করে চলেছে। অত্যন্ত বিশাল আকৃতির সঙ্গে ভোলে বাবার অবস্থান সত্যি চোখ জুড়িয়ে যায়, হৃদয় আকর্ষিত হয়ে যায়। এমন অপরূপ সৌন্দর্য ভোলে বাবার অবস্থান। এমন সুন্দরভাবে এখানে স্পেস করা রয়েছে যেখান থেকে বহুদূর পর্যন্ত দৃষ্টি প্রসারিত করলে দেখা যায় চারিদিকে কেবলই জনসমুদ্র। তার মধ্যেই এমন অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থান যেখানে চারিদিকে পাহাড়, সুন্দর পরিবেশ, সব কিছুই এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে। চারিদিকে ত্রিশূলে দিয়ে এখানে ঘিরে দিয়েছে ভোলে বাবার একটা উঁচু স্টেজের উপরে অবস্থান করে আছে। সুন্দর গাছপালা, সুন্দর মাঠ, অতুলনীয়ভাবে এখানে অবস্থান করে আছে। তার চারিদিকেই পাহাড় এবং ঠিক নির্দিষ্ট স্থানেই ভোলে বাবা অবস্থান করে আছে। এই যেন এক অমোঘ আকর্ষণ, যে আকর্ষণের মধ্যে প্রতিনিয়তই হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এসে হাজির হয়ে যাচ্ছেন এবং উন্মুক্তভাবে ভোলে বাবার দর্শন করে যাচ্ছে। সামনে অত্যন্ত উঁচু একটি পাহাড়,
নন্দী হিলস নামে পরিচিত। বহুদূর থেকেই পাহাড়ের চূড়া দেখা যায়, যেখানে পাথরের সাম্রাজ্য বিরাজ করে আছে। ঠিক তার নিচে ঘরবাড়ি, গ্রাম সব কিছুই অবস্থান করে আছে। দূরে দূরে হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই এখানে অবস্থান করে আছে। যে কোনো মানুষ সেখানে গিয়ে যে যার মতো আনন্দ উপভোগ করে আসতে পারে। এমন অতুলনীয় সৌন্দর্য একমাত্র ভোলে বাবার কৃপা না থাকলে হয়তো এখানে আসা যায় না। এর আগে বহুবার ব্যাঙ্গালোর এসেছি, কিন্তু একবারও এই ভোলে বাবার এই স্থানে এসে দর্শন করা সম্ভব হয়নি। আজ হঠাৎ প্রোগ্রাম করা হলো, বোধ হয় ভোলে বাবাই অদৃশ্যভাবে হাতছানি দিয়ে ডাক দিয়েছিল। তাই মুহূর্তের মধ্যে প্ল্যান তৈরি হয়ে গেল এবং এখানে এসে পৌঁছে গেলাম। ভোলে বাবার দর্শনও হয়ে গেল। আমাদের আগেই এখানে এসে দেখি হাজার হাজার মানুষ আগেই পৌঁছে গেছে এবং পেছনে পেছনে আরও বহু মানুষ এখানে এসে হাজির হচ্ছে, আরও হবে। অত্যন্ত সুন্দর পরিবেশ, তার মধ্যেই এমন সুন্দর ভোলে বাবার মূর্তি, দু চোখ জুড়িয়ে যায়। এমন চমৎকার দৃশ্য দেখলে পরে শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। কমেন্টস বক্সে অন্তত একবার ওম নমঃ শিবায় লিখে জানাবেন, লিখবেন। ভোলে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য অন্তত একবার ওম নমঃ শিবায় এই লাইনটা লিখবেন। ভিডিওতে যদি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ, নমস্কার।